গুড মর্নিং বন্ধুরা, আবার একটা সকাল এবং আবার একটা ভ্লগ নিয়ে এসেছি। একটু অন্যরকম আজকের ভ্লগটা। তো যেটা বলছিলাম, আজকে তোমাদের সাথে আমি আমার স্টাডি টেবিল, যেখানে বসে আমি মোটামুটি আমার দিনের প্রায় বহু সময় কাটাই। আমার বাপের বাড়িতে যেহেতু আমি বেশি সময় থাকি, তো সেখানেই আমার স্টাডি টেবিল অ্যান্ড অল দ্যাট সমস্ত কিছু আছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ভিডিও করার জন্য দুটো জিনিস আছে। একটা জলের বোতল আছে যেখানে অলওয়েজ জল ভরা থাকে, এবং কিছু ডিফারেন্ট টাইপ অফ লাইটস আছে, আর একটা ক্যান্ডেল রাখার স্ট্যান্ড আছে। আর এটা একটা ছোট টেবিল যেখানে পড়াশোনা করি। আর চক ডাস্টারের জিনিস তো তোমরা দেখতেই পেলে। তার জন্য দেখাচ্ছি এই যে বোর্ড, এটার জন্যই ওই চক ডাস্টারগুলো। আর এই যে একটা কেটল রাখা আছে, দেখো শীতকাল গরম জল লাগে। আর এটা হচ্ছে সেই পিঙ্ক কালারের ডায়েরি, যেখানে আমার এভরি ডে টু ডে যা থাকে সেটা তোমার মেনটেন করে স্টাডি রুটিন হিসাবে থাকে। এবং এখানে তোমার রয়েছে আমার মাস্টার্সের যে বইগুলো, সেই বইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি ইগনুতে মাস্টার্স করছি। আর এইটা হচ্ছে আমার স্টাডি র্যাক, যেখানে আমার সমস্ত বইপত্র থাকে। তো প্রথমেই থাকে হচ্ছে জেনারেল নলেজ, যে বই যে কয়েকটা বই আছে সমস্ত, একটা বা দুটো থাকে। একটা তোমার থাকে হচ্ছে ওখানে ম্যানুয়াল, আর তারপরে একটা এখানে থাকে হচ্ছে, যেহেতু আমি সন্ধেবেলা এখানে অঙ্ক ক্লাসটা করি বাবার বাড়িতেই, তো এখানে আমার অঙ্কর বই থাকে। কিছু স্পেয়ার কপিজ রয়েছে, এখানে একটা ম্যাপ বই রয়েছে, এবং সেই সাথে রয়েছে তোমার অ্যাচিভার্সের যে এভরি মান্থে যা যা আসে সেই সমস্ত কিছু। আর এছাড়া রয়েছে আমার নিচের র্যাকে পুরো অ্যানথ্রোপোলজির সম্ভার রয়েছে। তো এখানে অ্যানথ্রোপোলজি যত রকম আমার কলেজ লাইফের নোটস, নতুন নোটস সমস্ত কিছু রয়েছে। এবং নিচে থাকে হচ্ছে হিস্ট্রির কিছু জিনিস রয়েছে, এখনও সেভাবে সাজিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, এরপরে সন্ধ্যেবেলা আমি বসে যাই, যেরকম নিয়ম মাফিক যেরকম আমি বসি সেরকম আমি বসে যাই হচ্ছে অঙ্ক ক্লাস করতে। তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি যে আমি কোথা থেকে অঙ্ক ক্লাস করি। তবে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব যে কোন কোন চ্যানেল থেকে তোমরা পড়াশোনা করতে পারো। আশা করি খুব ভালো লাগবে তোমাদের, যে চ্যানেল থেকে তোমরা, মানে আমি যেভাবে যে চ্যানেল থেকে পড়াশোনা করি, আমি সেই চ্যানেলগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এটাতে তোমাদের অনেকটা হেল্প হবে, কারণ সব চ্যানেল তো আর ভালো হয় না। যে চ্যানেলগুলো থেকে আমার ভালো লেগেছে সেই চ্যানেলগুলো শেয়ার করব। তা তোমাদেরও যদি কিছু ভালো লাগার চ্যানেল থাকে সেটা তোমরাও আমার সাথে শেয়ার করতে পারো, তাহলে হেল্প হয় আর কি একসাথে। কারণ এটা একটা জার্নি, একসাথে যদি আমরা এই জার্নিটা চলি তাহলে আমরা সাকসেসফুল হবই। তো যাই হোক, এবার তোমাদের সাথে যেটা বলছিলাম, দেখলে তো অতগুলো নোটস রয়েছে অ্যানথ্রোপোলজির, এখনও সমস্ত কিছু আমি রেডি করে উঠতে পারিনি, সমস্ত কিছু লিখে উঠতে পারিনি। নতুন বছরের চেষ্টা করব অ্যানথ্রোপোলজি সংক্রান্ত ভিডিও নিয়ে আসার। তো যাই হোক, এরপরে ম্যাথসের পরে তোমার বসে গেছিলাম বায়োলজি নিয়ে। বায়োলজিতে আজকে আমি পড়ছিলাম হচ্ছে জেনেটিক্স। তো জেনেটিক্সের জানোই ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয়, মেন্ডেল স্যারকে। তো মেন্ডেলের যে সূত্রগুলো আছে সেগুলো পড়াশোনা করছিলাম। আর তোমাদের সাথে যেটা বলছিলাম যে নতুন বছরে ডেফিনেটলি আমি অ্যানথ্রোপোলজি সংক্রান্ত ভিডিও ডেফিনেটলি নিয়ে আসবো, কারণ বহু বছর হয়ে গেল আমিও পড়াশোনা করেছি অ্যানথ্রোপোলজি, একটা ভালোবাসা তো রয়েইছে। আর তোমাদের সাথে যখন আমি অ্যানথ্রোপোলজি শেয়ার করব তখন আমাদেরও একবার করে রিভাইজ হয়ে যাবে, এবং অ্যানথ্রোপোলজি সংক্রান্ত এই ভিডিওগুলো আজীবন কালের জন্য মেমোরি হয়ে এই ইউটিউব চ্যানেলটাতে রয়ে যাবে আমার। তো যাই হোক, তো আজকে আমি এই বায়োলজির এই চ্যাপ্টারটাই পড়ছিলাম, আজকে জেনেটিক্স, এটা আমি পুরোটা কমপ্লিট করেই উঠেছিলাম। এবং আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে এই বায়োলজি পড়তেই শেষ করব, কারণ এরপরে ডেফিনেটলি আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, তো করতে পারিনি আর কি। তো যাই হোক, আজকের জন্য তোমাদের সাথে আমি এইটুকুনি শেয়ার করলাম। নতুন বছরে প্রচুর ধামাকা নিয়ে আসবো, খুব সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট আমি ভেবে রেখেছি। পড়াশোনার মাঝখানে যতটা পারবো সেগুলো শ্যুট করব আর পোস্ট করব, মানে প্রচুর মেমোরিজ হয়ে থাকবে আর কি, আর কিছু না। তো যাই হোক, তো চলো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শীতকালটা একটা খুব মানে অসুস্থতার জায়গা, জলটা বেশি করে খেও, কারণ আমাদের সুস্থ থাকতেই হবে। সুস্থ থাকলে তবেই আমরা ভালো করে পড়াশোনা প্রিপারেশনস এগুলো করতে পারবো, আর তার কনসিস্টেন্সি বজায় রাখতে পারবো, কারণ কনসিস্টেন্সিটা হচ্ছে ভীষণ 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 ইম্পর্টেন্ট। কারণ একবার ব্রেক হয়ে গেলেই না খুব প্রবলেম হয়ে যায়। তো
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর একটা জিনিস, তোমরা যারা যারা WBCS প্রিলিমসটা দিলে 16ই ডিসেম্বর, তাদের কীরকম কাট অফ হল, মানে কীরকম কাট অফ তো ছেড়ে দাও, মানে কীরকম পরীক্ষাটা দিলে আর কি, কীরকম কোয়েশ্চেন লাগলো তোমাদের, কীরকম প্রিপারেশানে ছিলে, সেই সমস্ত কিছু পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। খুব ভালো লাগবে তোমাদের থেকে সেই সম্পর্কিত আইডিয়াটা নিতে। তো চলো আজকের জন্য টাটা, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসবো।